আজকে প্রসাদে খেয়েছিলাম গজা। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলায় গিয়েছিলাম বাবার মন্দিরে। বাবার মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম ভাত আর তার সাথে ছিল আলু সিদ্ধ। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে যাবার কিছুক্ষণ পরে দেখি আমাদের পাড়াতে আবার সবজি এসেছিলো। তো আমি মেজদিকে বললাম সবজি এসে চল একটু দেখে আসি কী সবজি এনেছে। কিন্তু মেজদি বললো তুই যা, আমি যাচ্ছি। তো ও তো শুয়েই ছিল, ও যায়নি। তো আমি আর মা গিয়েছিলাম, সবজি কিছুই কিনিনি, শুধু আলু আর কাঁচা লঙ্কা কিনেছিলাম। তো এদিকে আজ আমি খেয়েছিলাম গজা প্রসাদ। তো গজা প্রসাদ খেতে খেতে চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। নাফিসা আমার ব্লগে কমেন্ট করে নাম নেওয়ার কথা লিখেছিল, তার সাথে এটাও লিখেছে দিদি তোমার ভিডিও আমার অনেক অনেক ভালো লাগে, আমি বাংলাদেশে থাকি। এটাও লিখেছে তোমার ভয়েস যেন সুন্দর আর তুমি অনেক কিউট, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি। তো থ্যাংক ইউ সো মাচ নাফিসা আমার ব্লগ দেখার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এদিকে দেখি আকাশটা চারিদিকটা কেমন কালো মেঘে ঢেকে গেছিলো আর ঝড়ও উঠেছিল। তো তার কিছুক্ষণ পরে আবার দেখি জোরে জোরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো। তো যেভাবে কালো মেঘটা করেছিল আমি তো ভেবেছিলাম হয়তো অনেকক্ষণই বৃষ্টি হবে, কিন্তু অতটাও টাইম ধরে হয়নি। তার কিছুক্ষণ পরে থেমে গেছিলো আর তারপরে রোদও উঠেছিল। আর আমি তো বসে বসে দেখছিলাম ফোন দেখতে দেখতে এদিকে দুপুরে মায়ের রান্না হয়ে গেল আর খাবারও টাইম হয়ে গেছিলো, সেই জন্য বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজ দুপুরে আমাদের রান্না হয়েছিল পাঁপড়ের তরকারি। আসলে কোনো রকম সবজি আমার খেতে ইচ্ছে হচ্ছিল না, সেই জন্য আজকে আর কোনো রকম সবজি কিনিনি। ওই জন্যই মাকে বলেছিলাম পাঁপড়ের তরকারি করতে। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।